হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিউজ আপডেট দেখে নেব। বিটকয়েনের মধ্যে, ইথেরিয়ামের মধ্যে, গোটা অল্ট কয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। অল্ট কয়েনের জন্য ভালো একটা গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে আছে। ফাইনালি এখানে অল্ট কয়েনের যে আপনার বিটকয়েনের যে ডমিনেন্স আছে, ডমিনেন্স এখানে আপনার নিচের দিকে নামছে। তার সাথে সাথে অল্ট কয়েনের যে মার্কেট ক্যাপ আছে বিটকয়েন আর ইথেরিয়াম বাদে, সেটাও কিন্তু আপনার ধীরে ধীরে পাম্প এখানে হচ্ছে, যার ফলে এটা আপনার ইন্ডিকেশন দিচ্ছে মার্কেটের মধ্যে। এটা আপনার বোঝা যাচ্ছে যে এবার ফাইনালি এখানে ফান্ডগুলো আপনার অল্ট কয়েনের মধ্যে এখানে আসছে, ঠিক আছে। কিন্তু তারপরেও একবারে যে আপনার অল্ট সিজনের মধ্যে যেরকমটা এখানে আপনার ফান্ডগুলো এখানে মানি ফ্লোটা হয়, সেরকমটা যদিও বা এখনও পর্যন্ত শুরু হয়নি। ওটা আপনার দিনের দিন শুরু হয় না, এরকম না যে কোনো ম্যাজিক জাস্ট এখানে চোখ বন্ধ করলেন, চোখ খুললেন, ব্যাস সব মানি ফ্লো এখানে চেঞ্জ হয়ে গেল, এরকমটা না। ধীরে ধীরে মার্কেটের মধ্যে এইসব চেঞ্জেসগুলো এখানে হতে থাকে, কারণ যে মার্কেটে হোয়েল আছে তারা অত সহজে এখানে সবাইকে প্রফিট করতে এখানে দেবে না। তো সেই সমস্ত জিনিসও এখানে মার্কেটের মধ্যে হচ্ছে, সেগুলো আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখে নিই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে নিউট্রালি আছে মার্কেট এখনও পর্যন্ত। 49 স্কোর চলছে, গতকালকেও নিউট্রাল ছিল, 48 স্কোর ছিল। এখন ধীরে ধীরে মার্কেট এখানে আবারও গ্রিডের দিকে এখানে যাবে, ঠিক আছে। কিন্তু ওই যে কথা একটাই যে আপনার সেপ্টেম্বরের 16-17 তারিখের দিকে, মোটামুটি সেপ্টেম্বরের মিড সেপ্টেম্বরের দিকে আপনার ফেডের রেট কার্ডের রেজাল্ট এখানে বের হয়ে আসবে। এবার রেজাল্ট বের হওয়ার আগে এখানে আপনার মার্কেটের মধ্যে একটা বড় ধরনের ম্যানিপুলেশন এখানে আবারও এখানে হতে পারে, যেটার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড এখানে আছে। আর যদি আমরা এখানে বিটকয়েনের হিস্ট্রি এখানে দেখি, তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে খুব কমই কিন্তু বিটকয়েন এখানে আপনার ভালো রিটার্ন এখানে দিয়েছে। বেশিরভাগ সময়টাই কিন্তু এখানে আপনার নেগেটিভ রিটার্ন এখানে দিয়েছে। তো যার ফলে আরেকটা ম্যানিপুলেশনের জন্য কিন্তু এখানে তৈরি থাকবেন। হুট করে মার্কেটের মধ্যে পাম্প ডাম্প এইসব জিনিসগুলো এখানে হতে পারে রেড কার্ড হওয়ার এখানে আগে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, গতকালকেও ইউএসের স্টক মার্কেট মোটামুটি এখানে যেরকমটা ছিল এখানে নিউট্রালি এখানে ছিল বলতে গেলে। খুব একটা তেমন এখানে পাম্প ডাম্প এরকম তেমন এখানে কোনো কিছু হয়নি, যার ফলে এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট এখানে পড়েনি। বরঞ্চ কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে ভালো পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখুন, আইপি প্রোটোকলের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে। তারপর অন্ডো ফাইনালি এখানে আপনার $1 এখানে ক্রস করে উপরে চলে গেছে, যেটার আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপও আমি দিয়ে থাকি একটু আগে। তো অবশ্যই মার্কেটে কী হচ্ছে না হচ্ছে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ গিয়ে কিন্তু অবশ্যই জয়েন করবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখুন, সব কয়েনই যে এখানে পাম্প হচ্ছে এরকমটা না, বেশ কিছু কিছু কয়েন, নির্দিষ্ট পরিমাণে কিছু কয়েন এখানে পাম্প হচ্ছে, যেগুলোর কোনো নিউজ আছে, যেগুলো ট্রেন্ডিং কয়েন, ঠিক আছে, সেগুলো এখানে পাম্প হচ্ছে। তো এটা আপনার হয়েই থাকে, এটা যখন মার্কেট যেখানেই থাকুক না কেন কিছু কিছু কয়েন তো এখানে পাম্প হয়। কিন্তু এখন কিন্তু এখানে আপনার ধীরে ধীরে মানি ফ্লোটা এখানে চেঞ্জ হয়ে আপনার অল্ট কয়েনের মধ্যে এখানে আসছে। যদি আমরা এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স এর আগে যদি আমরা এখানে দেখি, মোটামুটি আগস্টের 24 তারিখ এখানে একটা রেঞ্জের মধ্যে এখানে এসেছিলো, যেটা হচ্ছে আপনার 58.08%। এখানে অনেক বড় একটা সাপোর্ট এখানে আছে আমাদের বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে। তারপরে সেম এই রেঞ্জের মধ্যে আবারও এখানে এসেছিলো 31 আগস্ট, আবারও এসেছিলো নিচের মধ্যে, এখানে এসে বাউন্স ব্যাক নিয়ে উপরে গিয়েছিল। এবারও ফাইনালি রিসেন্টলি এখানে আবারও কিন্তু গতকালকে বিটকয়েন ডমিনেন্স সেম এই এরিয়ার মধ্যেই এসেছে, এখানে এসে আবারও একটা বাউন্স ব্যাক এখানে নিয়েছে। কিন্তু একটা সাপোর্ট এখানে বারবার যেহেতু এখানে আসছে সাপোর্টের মধ্যে, তো সেই জন্য সাপোর্টটা কিন্তু ধীরে ধীরে এখানে উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিটকয়েন ডমিনেন্সের সাপোর্টটা। এবার যত এই সাপোর্টটা এখানে উইক হয়ে যাবে, তত এখানে চান্স থাকবে এটাকে ব্রেক করে এবার নিচের দিকে এখানে চলে আসার। এবার নেক্সট যদি এখানে বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে এখানে নামে, মানে একটুখানি জাস্ট এখানে সামান্য একটুখানি উপরের মধ্যে আছে, আমি যদি এখানে জুম করে দেখতে পাচ্ছেন 58.20%-এর মধ্যে বর্তমানে বিটকয়েনের ডমিনেন্স এখানে আছে। আর এখানে 58%-এর মধ্যে আমাদের বড় ধরনের একটা সাপোর্ট আছে। এবার যদি 58%-এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্স আবারও এখানে আসে, তাহলে এখানে হাইলি চান্স থাকবে এবার 58% যে রেঞ্জটা আছে এটাকে ব্রেক করে নিচে চলে আসার। এবার এটাকে ব্রেক করে নিচে চলে আসলে কিন্তু বিটকয়েন ডমিনেন্সের মধ্যে আরও একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো। সেক্ষেত্রে নেক্সট এখানে বিটকয়েন ডমিনেন্স 56 মোটামুটি 80% এখানে আপনার চলে আসতে পারে। এবার যদি বিটকয়েন ডমিনেন্স এখানে চলে আসে, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে আরও এখানে আপনার পাম্প হবে। অলরেডি কিন্তু অল্ট কয়েন এখানে ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এখানে যদি আমরা অল্ট কয়েনের মার্কেট ক্যাপ দেখি বিটকয়েন আর ইথেরিয়াম বাদে, তাহলেও কিন্তু সেখানেও দেখলে আমরা দেখতে পারি যে চার্টের মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা বুলিশ সেন্টিমেন্ট এখানে হচ্ছে। এবার এখানে যদি আমরা বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, গতকালকে যদিও বা খুব একটা বেশি এখানে ইটিএফের মধ্যে বাইং এখানে হয়নি, তারপরেও এখানে কিন্তু কোনো সেল এখানে হয়নি। ছোটোখাটো একটা বাইং হয়েছে, কিন্তু বাই এখানে হয়েছে, এরকম না যে এখানে সেল করেছে গতকালকে ইটিএফ। তো গতকালকেও ইটিএফ এখানে বাই করেছে। আর আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে দেখা যাক ইটিএফ এখানে বাই করে কিনা। আর ইউএসের মার্কেটের উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে নেক্সট এখানে কোথায় যাবে, ঠিক আছে। এবার যদি আমরা দেখি যে ব্ল্যাক রক প্ল্যান্স বিটকয়েন ইটিএফ লঞ্চ ইন ইউকে। এবার ইউএসের মধ্যে দেখুন বিটকয়েনের ইটিএফ তো অলরেডি এখানে
লিস্ট হয়ে গেছে, নিশ্চয়ই জানেন, অনেক দিন থেকেই এখানে হয়ে আপনার লিস্ট হয়ে গেছে ইটিএফের মধ্যে। এবার নেক্সট এখানে আপনার ইউকের মধ্যে, ব্রিটেনের মধ্যে এখানে ইটিএফের মধ্যে ব্ল্যাকরক এখানে লিস্ট করার জন্য এখানে আপনার প্রপোজাল এখানে দিয়েছে বিটকয়েনের ইটিএফ এখানে আপনার লিস্ট এখানে করার জন্য। এবার এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বিটকয়েনের লেভেল আরেক ধাপ উপরে এগিয়ে আরেকটা ভালো জায়গাতে এখানে চলে যাবে। মানে এগুলো কি দেখুন, শর্ট টার্মের জন্য কোনো কিছু এখানে ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে ফেলবে না, কিন্তু লং টার্মের জন্য ইম্প্যাক্ট ফেলবে। আর যত আপনার বিটকয়েনের অ্যাডাপশন এখানে বাড়বে, যত গভর্নমেন্ট বিটকয়েনের উপরে এখানে আপনার নজর দেবে, বিটকয়েনকে এখানে হোল্ড করবে, তত বেশি কিন্তু বিটকয়েন ডিজিটাল যে গোল্ড, আমরা সবসময় বলি যে বিটকয়েন হচ্ছে নেক্সট ডিজিটাল গোল্ড, ততটাই বিটকয়েন এখানে আপনার ডিজিটাল গোল্ডের দিকে এক এক ধাপ করে এখানে আপনার এগিয়ে যাবে। যত এখানে এই টাইপের নিউজগুলো এখানে আসবে, শুধু নিউজ আসলেই হবে না, এগুলো ইমপ্লিমেন্ট এখানে হতে লাগবে, ঠিক আছে, করতে লাগবে। তো অলরেডি যেহেতু ব্ল্যাকরকের মতো এত বড় একটা জায়ান্ট এখানে আপনার ইটিএফের জন্য লঞ্চ এখানে করেছে, তো এটা খুব অসম্ভব কিছু নয় যে ইউকের মধ্যে এটা আপনার অ্যাড হয়ে যাবে ইটিএফের মধ্যে। তো এটাও আমরা ভবিষ্যতে এখানে দেখতে পারবো যে ইউএসের মধ্যে তো হয়েই গেছে, এবার ইউকের মধ্যেও আমরা ভবিষ্যতে দেখতে পারবো যে ইউকের মধ্যেও এখানে ইটিএফের মধ্যে বিটকয়েনের এখানে বাই সেল এখানে হচ্ছে। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি যে বড় বড় হোয়েল যে আছে তারা কিন্তু অলরেডি এখানে আপনার বাই করে যাচ্ছে বিটকয়েন আর ইথেরিয়ামকে। যেমন এখানে আজকেও যদি দেখি ব্ল্যাকরক হ্যাজ বট 44.2 মিলিয়ন ওর্থ অফ ইথেরিয়াম, মানে $44 মিলিয়ন ইথেরিয়ামকে বাই করেছে, আর হচ্ছে $169 মিলিয়ন বিটকয়েনকে এখানে বাই করেছে। তারা এখন একসাথে বিটকয়েন আর ইথেরিয়াম দুটোকেই কিন্তু বাই করছে। আর কিছু কিছু হোয়েল কিন্তু শুধুমাত্র ইথেরিয়ামকে বাই করছে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে অনেক দিন থেকে বলছি যে অনেক হোয়েলের নজর কিন্তু এখন আপনার ইথেরিয়ামের মধ্যে আছে। এবার দেখুন, এটা তো হচ্ছেই, মানে নানান ধরনের যে হোয়েল আছে, বড় বড় হোয়েল, ইনস্টিটিউশন, কোম্পানি, তারা কিন্তু বিটকয়েন ইথেরিয়াম এগুলো বাই করে যাচ্ছে। কিন্তু এখানে রিসেন্টলি একটা নিউজ এখানে মার্কেটের মধ্যে অনেক সার্কুলেট এখানে হচ্ছে যে একটা হ্যাকিংয়ের অ্যাটাক এখানে হচ্ছে ক্রিপ্টোর উপরে। কেমন, এটা আমি আপনাকে একদম সিম্পল করে এখানে বলছি, অত আমি এখানে টেকনিক্যাল ভাষাতে এখানে যাবো না, ঠিক আছে, অনেকে হয়তো বুঝতে পারবেন না, আমি একদম সহজ করে বলছি। মনে করুন আপনার কাছে একটা লেজারের ওয়ালেট আছে, হার্ডওয়্যার ওয়ালেট। এবার এই হার্ডওয়্যার ওয়ালেট থেকে মনে করুন আপনি আমাকে এখানে $100 বা $500 আপনি আমাকে সেন্ড করবেন, সেটা যে কোনো $1 হতে পারে, $1000 হতে পারে, আপনি আমাকে সেন্ড করবেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনি সেই অ্যাড্রেসটা কপি করলেন, কপি করার পরে আপনি লেজারের ওয়ালেটের মধ্যে গিয়ে সেই অ্যাড্রেসটাকে আপনি পেস্ট করে দিলেন, পেস্ট করে দিয়ে আপনি আমাকে সেন্ড করে দিলেন, ঠিক আছে। এবার এখানে কিন্তু 99.99% ইউজার কিন্তু এই যে অ্যাড্রেসটা আছে এটাকে কিন্তু ক্রস ভ্যারিফাই করে না। মানে আমি যে আপনাকে অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসটা আপনি ডাইরেক্ট ওখানে পেস্ট করে দিলেন, পেস্ট করে দেওয়ার পরে আপনি কিন্তু সেখানে ক্রস ভ্যারিফাই এখানে করেন না, ঠিক আছে। কিংবা এখানে পেস্ট করে দিলেন, না হলে এখানে আমি কোনো কিউআর কোড দিলাম, সেই কিউআর কোড স্ক্যান করে দিলেন, কিন্তু এখানে 99.99% ইউজার সেই অ্যাড্রেসটাকে ক্রস ভ্যারিফাই এখানে করে না। তো রিসেন্টলি এর মধ্যে একটা কী হচ্ছে, একটা লুপ হোলের ইউজ করে হ্যাকাররা কী করছে, যে আমি তো আপনাকে অ্যাড্রেস দিয়ে দিলাম, এবার সেই অ্যাড্রেস আপনি বসিয়ে দিয়ে আপনি সেন্ড করে দিলেন, আপনি ভাবলেন যে আমার কাছে এখানে ডলার চলে এসেছে কারণ আপনি আমাকেই তো সেন্ড করেছেন। কিন্তু সেখানে কি দেখা গেল, সেখানে দেখা গেল অ্যাড্রেসটা এখানে চেঞ্জ হয়ে গেছে, যে কোনো কিছু না কিছু সংখ্যা এখানে চেঞ্জ হয়ে গেছে, অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে হ্যাকারের অ্যাড্রেস এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো এরকম করে কিন্তু এখানে আপনার হ্যাকিংয়ের অ্যাটাক হচ্ছে, যার ফলে এখানে মনে করুন আপনি আমাকে সেন্ড করলেন, সেই ডলারটা আমার এখানে আসলোই না। তো এরকমও কিন্তু হচ্ছে। তো এইটার থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন, আর যদি কেউ আপনাকে এখানে কোনো অ্যাড্রেস দেয় আর ডলার সেন্ড করার জন্য, আপনি একবার কপি করে পেস্ট এখানে করলেন, ঠিক আছে, কিন্তু আরেকবার এখানে আপনি ক্রস ভ্যারিফাই এখানে করে নেবেন, আপনি একটা ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে চেক করে নেবেন যে আপনাকে যেটা আপনার ওয়ালেট অ্যাড্রেস আপনাকে যেটা দিয়েছে সেটা ঠিক কিনা, একটা একটা করে এখানে আপনি ম্যাচিং এখানে করে দেখবেন। হ্যাঁ দেখুন, যদি এখানে $10, $15, $20 এখানে হয় তাহলে তো কোনো ব্যাপার না, কিন্তু যদি বেশি আপনার অ্যামাউন্টের কোনো আপনি ক্রিপ্টো এখানে সেন্ড করেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন। আর $10-20 কিন্তু আপনার অনেক ইউজারের কাছে সেটাই কিন্তু অনেক কিছু, ঠিক আছে। তো অবশ্যই যদি আপনার কাছে যদি $10-20 অনেক কিছু এখানে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি ক্রস ভ্যারিফাই এখানে করবেন, শুধু কপি করে পেস্ট করে এখানে সেন্ড করবেন না। তো এরকম হ্যাকিংয়ের অ্যাটাক কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন আপনার হচ্ছে। এবার এখানে দেখুন, আরেকটা এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, যে বিটকয়েন হোয়েল ডাম্প, মানে সহজ ভাষায় আপনাদেরকে আমি বলছি যে লাস্ট এখানে আপনার মোটামুটি এই 1-2 মাসের মধ্যে এখানে 1.5 লক্ষ বিটকয়েনকে সেল করেছে কিছু হোয়েল। 1.5 লক্ষ বিটকয়েন, মানে ভাবতে পারছেন কতগুলো বিটকয়েন, $12.7 বিলিয়ন বিটকয়েন, $12.7 বিলিয়ন বিটকয়েন। 1.5 লক্ষ বিটকয়েনকে, 1.5 লক্ষ না, 1,15,000 বিটকয়েনকে এখানে সেল করেছে শুধুমাত্র কয়েকজন হোয়েল। আর এটা কত বড় একটা সেলিং প্রেশার দেখুন, এটা আপনার 2022-এর মিডের পরে এত বড় সেলিং প্রেশার কখনোই দেখতে পারিনি, এই 2025-এর এই মাসের মধ্যে আমরা এখানে দেখতে পেলাম। এবার এখান থেকে একটা জিনিস এখানে আপনি বুঝে নিন, আপনাকে শুধু একটা কথা এখানে বলি, যে এই এত বড় সংখ্যায় যে এখানে সেল একটা হয়েছে, এটা যদি কোনো বিয়ার মার্কেটের মধ্যে সেল হতো, কিংবা মার্কেট যদি এখানে খারাপ আছে, মার্কেটের সেন্টিমেন্ট খুবই নেগেটিভ, তখনকার সময় যদি এখানে সেল হতো তাহলে এখানে নাই করে হলেও বিটকয়েনের মধ্যে
মধ্যে মোটামুটি 20 থেকে 30% এখানে কারেকশন আমরা এখানে দেখতে পারতাম। আর যদি এখানে আপনার বিয়ার মার্কেট থাকতো তাহলে তো 30% এখানে চোখ বন্ধ করে এখানে কারেকশন হয়ে যেত, ঠিক আছে, মার্কেট এতটা এখানে প্যানিক হয়ে যেত। কিন্তু তারপরও এই যে 1,15,000 বিটকয়েন এখানে সেল হয়েছে, কোনো কিছু আপনার মনে হয়েছে যে এতগুলো বিটকয়েন এখানে সেল হয়েছে? বিটকয়েন ওই যেখানে ছিল সেখানেই আছে, ওই সামান্য একটুখানি এদিক সেদিক এখানে হয়েছে, 2-4-5 হাজার ডলারের পাম্প টাম এখানে হয়েছে। তারপরেও স্ট্রংলি বিটকয়েন এই যে রেঞ্জটা আছে আপনার মোটামুটি 1,07,000 ডলার এটাকে ধরে রেখেছে। তো এটাই হচ্ছে আবার, এটা কিন্তু অনেক বড় একটা জিনিসের প্রতি ইন্ডিকেশন দেয় যে মার্কেট কতটা এখন স্ট্রং এখানে আছে। না হলে এখানে আপনার এই এতগুলো যে বিটকয়েন এখানে সেল এখানে আসলো, মিনিমাম এখানে হলেও এখানে 20% এখানে ডাম্প এখানে হতোই যদি অন্য সময় এখানে আপনার এই সেলিং প্রেশারটা আসতো। কিন্তু এখন সেলিং প্রেশারটা এখানে এসেছে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো রিয়াক্টই এখানে হয়নি। না মার্কেট এখানে মানে বুঝতেই পারেনি যে এতগুলো বিটকয়েন এখানে সেল হয়ে গেল। তাহলে এখানে বুঝে নিন যে কত বড় স্ট্রং একটা জায়গাতে এখানে চলে গেছে, বর্তমানে আছে বিটকয়েন। হ্যাঁ, তার মানে এই না যে ভবিষ্যতে এখানে 30% এখানে ডাম্প হবে না। বিটকয়েনের এই হিস্ট্রিতে একবার চার্ট একবার দেখে নেবেন, যখন এখানে কারেকশন হয় না তখন মানে কারেকশন হওয়ার মতো কারেকশন হয়। এগুলো তো কোনো কারেকশনই না, লাস্ট এখানে 1 বছরে কোনো কারেকশনই আপনারা কেউ এখানে দেখেননি যারা নতুন এখানে মার্কেটে এসেছেন। কারেকশন দেখতে হলে চলে যান এর আগের 2020-21 বুল মার্কেটের পরে যে কারেকশনগুলো হয়েছে তখন একবার দেখুন যে মার্কেট কী পরিমাণে এখানে প্যানিকের মধ্যে এখানে ছিল, কী পরিমাণে মার্কেট এখানে আপনার ডাউন এখানে হয়েছে। সেই সমস্ত ডাউন তো এখানে হচ্ছেই না। তো এর থেকে একটা দিক এখানে আপনার পরিষ্কার হয়ে যায় যে আপনার মার্কেট এখনও পর্যন্ত কিন্তু বুল মার্কেটের মধ্যে আছে। তো বিটকয়েনের জন্য তো বুল মার্কেট এখানে আছেই, কিন্তু আমরা এখানে হোল্ড করছি আপনার অন্যান্য কয়েনকে, ইথেরিয়ামকে, অন্যান্য ভালো ভালো অল্ট কয়েনকে। তো এগুলোর সময় কখন আসবে? অবশ্যই এগুলোরও সময় আসবে, এখানে আপনাকে ধৈর্য এখানে ধরতে লাগবে। কারণ মার্কেটে দেখুন এখানে বড় বড় প্লেয়ারদের এন্ট্রি হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প, এটা ওটা, ঠিক আছে, মাইকেল সেলার, এত বড় বড় এখানে ইনস্টিটিউশন কোম্পানি বিটিএফ চলে এসেছে। তারা কিন্তু অত সহজে এখানে প্রফিট এখানে করতে দেবে না অল্ট কয়েনের থেকে। আর যার ফলে দেখতে পাচ্ছেন যারা বড় বড় কোম্পানি হয়ে আছে তারা কিন্তু বেশিরভাগই এখানে বিটকয়েনের মধ্যেই ইনভেস্ট করছে, যার ফলে মানি ফ্লোটা এখনও পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে এখানে আসছে না। তবে মানি ফ্লোটা এখানে আসবে অল্ট কয়েনের মধ্যে, সময় লাগবে। আর এখানে প্রচণ্ড পরিমাণে তার আগে ম্যানিপুলেশন এখানে মার্কেটের মধ্যে হবে। আর সবাই কিন্তু এখানে এই বুল মার্কেটের মধ্যে প্রফিট এখানে করতে পারবে না, ঠিক আছে। আর এই বুল মার্কেটটাই আমার মতে, এই বুল মার্কেটটাই হবে একটা শেষ বুল মার্কেট। এর পরের যে বুল মার্কেটগুলো আসবে, হ্যাঁ তখনও এখানে প্রফিট হবে, কিন্তু এরকম প্রফিট এখানে আর হবে না। কারণ হচ্ছে আপনার মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে রুলস রেগুলেশন এখানে চলে আসবে, যার ফলে মার্কেটের মধ্যে ওই ধরনের ম্যানিপুলেশনগুলো এখানে হবে না। আর ম্যানিপুলেশন না হলে কিন্তু এখানে মার্কেটের মধ্যে সবাই ভালো পরিমাণে এখানে প্রফিটও করতে পারবে না। ম্যানিপুলেশন মানে এই না যে শুধুমাত্র আমাদের এখানে লস হচ্ছে, ঠিক আছে, ম্যানিপুলেশনের জন্য কিন্তু আমরা এখানে প্রফিটও এখানে করে থাকি। যে রিটেল ট্রেডাররা যে আছে তারা কিন্তু প্রফিটও করে থাকে। তো এই জিনিসটা এখানে ধীরে ধীরে এখানে কম হবে মার্কেটের মধ্যে। তো যার ফলে দেখবেন এখানে এরকম বুল মার্কেট আর এখানে কখনোই এখানে আসবে না হিস্ট্রিতে। তো যার ফলে দেখা যাক যে বড় বড় হোয়েলরা এখানে কী করছে। আর এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে মিড সেপ্টেম্বরের পর রেড কার্ড এখানে হবে। তারপর তো এখানে একটা আশা আছে যে হাইলি চান্স আছে মার্কেট এখানে আপনার পাম্প হওয়ার। কিন্তু তার আগে একটা বড় ধরনের এখানে একটা ডাম্প এখানে হতে পারে, আমি যেটা আগে বলেছি আমি আবারও এখানে বলবো, তার আগে বড় ধরনের একটা শেক অফ এখানে হতে পারে মার্কেটের মধ্যে। তো মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত নিউজ আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।